কোরআনে বলছেন 7টি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা দোষ? এই 4 দোষ যদি পীরের ভেতরে থাকে পীরক বাঁচান যাবে না। কথা কয় না কে? আমি 47 বছর ইমামতি করে বাংলাদেশের এই পরিবেশের কারণে ইমামতি লাকত মাটি দিয়ে বাদ দিয়েছি যে ইমামতি করে কি মোতাল্লি ভালো হয় না। কথা কয় না মারে? হ্যাঁ ঠিক। রাত্রের মিটিং পারলে না। তোমার ইমানদার হতে গেলে দুনিয়া যে শান্তির জায়গা, এই শান্তি কায়েম করতে গেলে তোমাকে আরো একটি শর্ত পালন করতে হবে। সেই শর্ত যদি পালন না হয় পৃথিবীর কোনো 1 ইঞ্চি জায়গার শান্তি কায়েম হতে পারে না। কে রে ওই পাশে কে কয়টি মরদি আছে? ওই যে কুয়াকাটার সবাই একজন প্যান্ডেলের ওই পাশে কইছিল জয় বাংলা। তুই হাতে তাই ভাই আপনারা পেছনে হাঁটেন তো, আমার সমস্যা হচ্ছে, পেছনে হাঁটেন তো। হ্যাঁ আর একটু সিয়ারটা নিলেন। হ্যাঁ হ্যাঁ বাস। মানে বক্তার সারুদ যদি মেহমানরা বসে তাহলে বক্তাকে দেখা যায় না, বুঝতে পারেন না? তো এখানে দুজাহান মানে কি? আখিরাত ও দুনিয়া। আবার আগে কোন আখিরাত? আগে দুনিয়া। হ্যাঁ কথা কোন না? আগে কি? দুনিয়া। এখানে যেহেতু লেগেছে দুজাহান, তাহলে 2 জাহানেরই বক্তৃতা করা লাগবে। কিন্তু সবাই তাহলে কমিটিরা কয় খালি 1 জাহানের বক্তৃতা করো। ওই কিয়ামতে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, কাপড় থাকবে না পরনে। কবে পান্তা খায় মরে গেছি, পাওত নাই কো স্যান্ডেল। সূর্যের তাপে মগজ গলে নাক দিয়ে বাড়াবে, নেকির পাল্লা ভারী হবে, জান্নাতে যাবে। আবার একসাথে কোনটাকে ঠিক? কিয়ামত পর্যন্ত খালি কিয়ামতের বক্তৃতা শোনেন, একজনও জান্নাতে যাবে না। আবার জোরে কয় না ঠিক? কিয়ামত পর্যন্ত যদি খালি কিয়ামতের বক্তৃতা শোনেন, একজন লোকও জান্নাতে যাবে না, বক্তাও জান্নাতে যাবে না। সব ঠিক। দুনিয়া যদি ভালো না হয় কিয়ামতের দিন জান্নাতের দান আশা করেন না, হবে না। কথা কন? দুনিয়ার সব জিনিস আমরা উপভোগ করি, কিন্তু দুনিয়াতে ইসলাম উপভোগ করতে কেউ চায় না। আজকের এই মাহফিলে এগুলা ডজন ডজন পিচ্ছি হওয়ার কারণ কি জানেন? এটি 2 দলের এমপির কাউকে দাওয়াত না দেওয়া। এটি যদি 2 দলের এমপি দাওয়াত দিত তাহলে এই প্যান্ডেল এতক্ষণ ভরে যেত। এই কথা কোন নাকি আপনি? এখন এটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। ডক্টর ইউনূসকে আনলে এতখানি লোক হবি। মানুষ এখন রাজনীতি মুখর, কথা ঠিক কিনা? আমরা দুনিয়াতে রাজনীতি করি, ভোট করি কিসের জন্য? দুনিয়ায় শান্তির জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আমি আপনাদেরকে বলবো, এখানে বলা হচ্ছে 2 জাহানের কামিয়াবি হাসিল করুন, কিন্তু লেখা যায় 2 জাহানের কামিয়াবি, কিন্তু ফলকালে দুনিয়ার কামিয়াবির কথা বললে বক্তাক ধরে লেজা জেলত তোলে। হ্যাঁ কথা কন? তাহলে এটা লেখার কি মানে হলো? লেখা লাগবে 1 জাহানের বক্তি, 1 জাহানের কামিয়াবি হাসিল করুন, নাকি? হ্যাঁ এগুলা যত ছেলেবেলা ছেলে কি মাদ্রাসার না এই এলাকারই? মাদ্রাসারও আছে, এলাকারও আছে। এর বাপ মা শুয়ে আছে ঘর। শহরতলিত সভা ঠিক এশার নামাজ পড়ে প্রধান বক্তব্য দেওয়া লাগবে, যাতে সব মানুষ বসে। এগুলা হচ্ছে গই গায়ের সবার মতো হবে। কথা বুঝতে পারেননি? পল্লীর মানুষ বেশি জান্নাত যাবি, ওরা বোঝে কম, ওরকের অপরাধ কম। কথা কন টাকা? আর শহর বন্দরে কিয়ামতের দিন এই 10 তলা 5 তলা বিল্ডিং ভাঙতে ইসরাফিলের শক্তি বেশি লাগবে এগুলো। আর পল্লীর মধ্যে মাটির ঘর 1 ফু মারলে গুঁড়ো হয়ে যাবে। কথা কন? এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে আমাদের বক্তব্য হবে দুনিয়া এবং আখিরাত।
এই দেশে একবারে মূর্খ মানুষ থেকে শুরু করে মুফতি পর্যন্ত, একবারে চৌকিদার থেকে সচিব পর্যন্ত, একবারে মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যত ক্লাসের লোক আছে সবাই একটা মোনাজাত করে। সবাই এই মোনাজাত, হাত তুললেই মোনাজাত। সেই মোনাজাতটা হলো কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই মোনাজাত সবাই জানে না ভাই? এই মোনাজাতটা আমরা করি, আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মোনাজাত হলো এই কোরআন শরীফে যতগুলো বক্তব্য আল্লাহর আছে সমস্ত বক্তব্যের হলো হেডলাইন। কি লাইন? হ্যাঁ সবাই কোন কি লাইন? হেডলাইন। হেডলাইন বুঝতে পারছেন আপনি? পত্রিকা কাল সকালে করতোয়া পড়বেন, সাত মাথা পড়বেন, যা কিছু পড়েন না কেন, ওখানে লেখা আছে, ওখানে লেখা আছে, বড় করে লেখা আছে কি, হয়তো আজকে 5টার সময় ডক্টর ইউনূস বক্তৃতা দিচ্ছে যে আগামী ত্রয়োদশ নির্বাচনে কোন রকমের কারচুপি করলে আমার পুলিশ বাহিনী, আমার সেনাবাহিনী এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা মাঠে থাকবে। এই বক্তৃতা কে দিছে? ডক্টর ইউনূস। এরপরে অনেক বক্তৃতা দিছে, কিন্তু এই কথাটা মূল্যবান, জাতির কাছে এটা গ্রহণযোগ্য হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি এই কথা কয়া থাকে তাহলে মোটামুটি নির্বাচনে আর কারচুপি হওয়ার সম্ভাবনা। এই কথা হবে হেডলাইন। হেডলাইন লেখার পর ওই কলামত 2.5 লাইন লিখিছে ওনার বক্তব্য, লেখার পর নিচে লিখে দিছে যে বাকি কথাগুলি 3 পাতার 3 পৃষ্ঠার 4 কলাম। এখন আপনি ওই খেলা পড়লেন 3 পৃষ্ঠার 4 কলামত, যা পড়ার পর ওটি আবার লিখে দিছে 11 পৃষ্ঠার 6 কলাম। তার মানে কি, এই হেডলাইনের বক্তব্য পড়ার জন্য গোটা পেপার আপনাকে খুঁজে খুঁজে বার করা লাগবে। তাহলে ওই সম্পাদক পত্রিকার মনে করে যে এই এক বক্তৃতা পড়ার জন্য যাতে পেপারের সব হেডলাইন ওর চোখে পড়ে। কোরআন শরীফের একটাই হলো হেডলাইন, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তার মানে আমি যদি দুনিয়ার ভালাই চাই আল্লাহর কাছে, আল্লাহ তখন বলে বান্দা তুমি যে দুনিয়ার ভালাই চাচ্ছ, দুনিয়ায় কিভাবে ভালাই হবে তোমাদের আমি তো সব কোরআনে বলে দিয়েছি। এ দোয়া করে লাভ কি? তোমার এই বক্তৃতাগুলা সমাজে যদি চালু করো এমনি এমনি তুমি দুনিয়ার ভালাই পাবে। ওয়াফিল আখিরা, আখিরাতে আল্লাহ তুমি ভালাই দাও। আখিরাতে ভালাইয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। ধরে বলো ঠিক কিনা? তাহলে ইবাদত যত প্রকার আছে তুমি যদি করতে পারো তুমি কিয়ামতের দিন মুক্তি পাবে। আর দুনিয়াতে শান্তি পাবে তখনই যখন কোরআনের যত ব্যবস্থা আছে দুনিয়ায় কায়েম করবে। তাহলে দুনিয়ার শান্তি হলো ইবাদত করে, আখিরাতে মুক্তি হলো। এখন আখিরাতে যদি মুক্তি হন আল্লাহ তো আপনার জান্নাতি দিবি, আগুনের তো কোনো কথাই নাই। কথা কয় না বারা? হ্যাঁ ঠিক। তাহলে আসুন আমরা 2 ধারায় বক্তৃতা শুনবো। একটা হলো আল্লাহ রসুলের ধারা, আর একটা হলো আল্লাহর ধারা। কথা কন? তাহলে রসুলের জীবনটা একটু আলোচনা করা হোক। রসুল ছিলেন আদর্শ স্বামী। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি ছিলেন? আদর্শ স্বামী। আমরা কি আদর্শ স্বামী হতে পেরেছি? না, পারিনি। আল্লাহ রসুলের অনেকগুলি স্ত্রী ছিলেন। আল্লাহ রসুলকে একদিন সকল স্ত্রী বললেন হুজুর
আমরা তো অনেকগুলি স্ত্রী আপনার, তে আপনি বলেন তো আপনি কাক বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল শুনে তো তাজ্জব পুরি, এতগুলো স্ত্রীর সামনে কার কথা কয়ে আমি কি বেন পরি ফেরত, কি কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন যে আজকে আমি এই উত্তর দিতে পারবো না, আমি এই উত্তর কালকে দেব। তখন আল্লাহ রসুলের স্ত্রীরা যার মনে তাই চলে গেলেন। ঠিক রাত্রিতে খাওয়া দাওয়ার পর সবাই যখন যার যার রুমে গেছেন, তখন আল্লাহ রসুল কতকগুলি খুরমা একটা বাটিত নিয়েছেন, বাটিত নিয়ে প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে প্রবেশ করছেন একে একে। একজন প্রথম স্ত্রী ঘর ঢুকে ওনাকে হাতত দুটো খুরমা দিয়ে বললেন যে তোমাকে যে আমি দুটো খুরমা দিলাম, খবরদার অন্য কোনো তোমার বোনকে বলবে না। এইভাবে সব স্ত্রীর হাতত কয়টা করে খুরমা দিয়েছে? দুটো করে দিয়া উনি যার শুয়ে পড়ছেন। পরের দিন সকালে সব স্ত্রী বলছে হুজুর আজকে বলবার চাচ্ছেন কোন কাক বেশি ভালোবাসেন? তখন উনি বলছেন যে আমি গত রাত্রিতে যাকে দুটো খুরমা দিছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ সুবহানাল্লাহ কোন। আচ্ছা এইরকম স্ত্রী ভালোবাসার লোক দুনিয়াতে আছে? প্রথম বউ আছে, দ্বিতীয় স্ত্রী করে মোটটা সম্পত্তি ওই দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেয়। কথা কোনে রে? আবার দ্বিতীয় স্ত্রীদের সন্তানগুলো হলো তাক সব সুযোগ সুবিধা দেয়, আর বড় বউয়ের চলবে লোক ভ্যান চালে খিলাই। কথা কোন টাকা হয় না? আছে কেউ এইরকম স্বামী? আছে রসুলের মতো? আল্লাহ রসুল আদর্শ স্বামী ছিলেন। আর আমাদের দেশে যে স্বামীগুলো আমরা বিয়ে করে তৈরি করেছি, প্রত্যেকটা মুন্সি আমাদের দেশের মিথ্যে কথা কয়ে বিয়ে পড়ায়, একবার খাঁটি মিথ্যে। তার মানে ওখানে বলিচ্ছে উমদি করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়? করো। আচ্ছা কোন তো যে মেয়েগুলো আমাকে স্বামী হিসেবে কবুল করার জন্য বসে থাকে শ্বশুরের ঘরের ভেতরে, মেয়ে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, এনারা কি নগদ বা কি বোঝে না? কথা কনে বারা বুঝে। 3 লাখ টাকা মোহরানা বান্ধে 30,000 নগদ, 2,70,000 বাকি। ওই মেয়েটা বোঝে না দেখে এত টাকা বাকি কবুল কই কিভাবে? তখন যদি ওই মেয়েটা বলতো না আমি বাকি কবুল বলবো না, তাহলে যে বরটা আছে বিয়ে করবে ওর দুপুরে খাওয়া মিস, ওর পালসারও মিস। কতক্ষণ আগে? আচ্ছা এইভাবে যদি এই শেরপুর উপজেলার 10টা বর যদি মেয়ের ঝাড়িতে যদি বিয়ের থেকে উঠে গেল হনি, 11 নম্বর বর যাই বিয়ে করবে আসবি, তাই বাপক বলতো আব্বা 2 শতক জায়গা বিক্রয় করে আমার পকেটে টাকা দেন, তারপরে আমি বিয়ে করবে যাবো। তাদের মিয়া মানুষের ঝাড়ি খাওয়া যাবে না। কতক্ষণ রে? আমার দেশের 72 বছরের বুড়ারও মোহরানা বাকি আছে। কি লাভ হলো? মানেলে বক্তৃতা করে কি? রসুল বলছেন যার মোহরানা কোনো সম্পদের বিনিময়ে পরিশোধ হয়নি, জমির বিনিময়ে পরিশোধ হয়নি, সোনার বিনিময়ে পরিশোধ হয় নাই, আমার রাসূল বলছেন তাকে কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে। লাভ কি? কি লাভ? যে মেয়েটা কবুল বলল বাকি, এই মেয়েটার যদি বাপ বেঁচে থাকে, ওই বাপ যদি কোনো একটা হাটে, মির্জাপুরের হাটে একটা কুরবানির গরু বিক্রয় করার জন্য গরু নিয়ে যায়, 1.5 লক্ষ টাকা দাম মিটে যিনি গরু কিনেছেন উনি বলছেন ভাই এই যে 50,000 টাকা নেন, আমার গরুটা ছাবা দেন। ছাবাছে, ছাবানোর পর বলতেছে আপনি 50,000 টাকা পাচ্ছেন? পাচ্ছি। আপনার যখন 1 লক্ষ টাকা দরকার আমার বাড়ির থেকে নিয়ে আসবেন। ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবি? এই ধরে কন একটা ভেড়ার খাসি বাকি দিবি? একটা বকরির খাসি?
তাহলে ওই বাপটা এত বড় বাটপার, তুই গরু বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না, তুই 18 বছর একটা সোনার টুকরা জান্নাতি নিয়ামত আল্লাহর বান্দি কলিজার টুকরা মেয়ে হোক কালো, তাও হাত পাও বেলানের লাগানো ছিল, তুই এই মেয়েটাকে বাকি দিলু কেড়ে বাটপার। এই কত কন, হ্যাঁ গরু বাকি দেয় না কিন্তু বিটিক বাকি দেয়, লাভটা কি? কতদিন আর বক্তৃতা এগুলো শুনবেন? সরকারের আইন করতে হবে, যেহেতু এটা ফরজ হুকুম। বিবাহের ফরজ কয়টা কন? 13টা। 13টা। ভালোই ঠিক জানাম না। একজনা কচি ওজুর ফরজ কয়টা করছে? 9টা। গোসলের ফরজ কয়টা করছে? 5টা। এই যে মসজিদে ইমামেরা ইমামতি করে বছর অন্তর, কি সুন্দর রুমাল মাথার দিয়ে, হাজি গামছা দিয়ে, জুব্বা দিয়ে, পাগড়ি দিয়ে, কপাল কালো হয়ে গেছে ইমামতি করতে করতে, আর মানুষের সাথে কথা কবার চায় না। সালাম আলকি দিলে হাত মুসাফা করলে কি নরম, মানে তুলোর হাত। কিন্তু এখনো গোসলের ফরজের চর্চা নাই, বিবাহের ফরজের চর্চা নাই, অজুর ফরজের চর্চা নাই। বহু মাহফিল হচ্ছে দেশে, কিন্তু ধর্মীয় অনুশাসনের কোনো ব্যবস্থাপত্র বাংলাদেশে নাই। অজুর ফরজ কয়টা? 4টা। আপনাকে জমজমের কূপের এক বদনা পানি দেওয়া হয়, আপনি অজু করলেন, মুখমণ্ডল ধুলেন, 2 হাতের কনুই পর্যন্ত ধুলেন, মাথা মাসেও করলেন, টাকনু পর্যন্ত পায়ের দুটো ধুলেন না? ধুলেন না? তাহলে বলেন তো আপনার নামাজ হবে? কেন হবে না? অজুই হয়নি। কথা পারবেন না? অজুই। তাহলে 4 ফরজের মধ্যে 1 ফরজ বাদ দিলে যদি অজু না হয়, বিবাহের ফরজ হলো 2টা। কয়টা? 2 ফরজের মধ্যে মৃত্যু পর্যন্ত একটা শোধ করে না। ওই নামাজ পড়তে পড়তে, হজ করতে করতে, হজরে আসওয়াদ চুমা দিতে দিতে উই একলাই ক্ষয় করে থুয়েছে। কি কি লাভ? কি লাভ? 2টা ফরজ, বিবাহের ফরজ 2টা, এটা মসজিদে বলতে হবে, মাহফিলে বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন এই 2টা ফরজের 1 নম্বর ফরজ হলো মোহরানা পরিশোধ করা, 2য় নম্বর ফরজ হলো উকিল এবং মোল্লা সাক্ষীর সামনে উভয়কে কবুল বলা, ধরে বলুন ঠিক কিনা? এটা হলো বিবাহের ফরজ। জীবন ভর খালি হুন্ডার লোভে, জমির লোভে মেয়ের চেহারা দেখে কবুল কয়, কিন্তু মোহরানা শোধ হয় না। আর আমরা বক্তৃতা করছি, বাইরে আমার কি লাভ? কি? এই জন্য রসুল আদর্শ স্বামী ছিলেন। এরপরে আসেন, রসুল ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ। কথা ঠিক কিনা? রসুল ছিলেন এমন একজন ইমাম, যে ইমামে যে মসজিদে ইমামতি করেছেন, উনি ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। এটা কি আমি বানিয়ে বলছি? এটা রসুলের হাদিস। রসুল বলে গেছেন এই মসজিদে নববীতে যারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে 1 রাকাত, 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। আমাদের দেশে কম মসজিদ আছে, এরকম সওয়াব হবে? কথা কন, হ্যাঁ? আমাদের দেশের মসজিদের জন্য রসুলের একটা হাদিস আছে যে 27 গুণ সওয়াব হবে যদি জামাতে নামাজ পড়া যায়। কয় গুণ? এখন শোনেন, 27 গুণ সওয়াব নিতে গেলে আপনাকে ওযু ভালো করে করা লাগবে, পোশাক টাকনুর উপর থাকা লাগবে, পায়জামা প্যান্ট লুঙ্গি, তারপর নেসফ পোশাক হওয়া লাগবে, দাড়ি থাকা লাগবে, তারপর জুব্বা পাগড়ি, তারপরে আপনার টুপি, এরপরে আপনার রুকু সেজদা সূরা কারাত তাসবিহ তাহলিল খুশু করে আস্তে আস্তে ইমামের পেছনে ফজরের নামাজ এক ওয়াক্ত যদি পড়তে পারেন, আপনার আমার আমলনামায় 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে, নাও পারে। কথা কন না? তার 27 গুণ সওয়াব কার হবে? এইগুলি শর্ত পূরণ করা লাগবে। কিন্তু আমার দেশে শর্ত আছে? শর্ত নাই। আমার দেশে
15.5 আনা মানুষ একটা করে গ্রামের 15.5 আনা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে কিস্তির টাকা নেওয়া আছে, সুদের লোন নেওয়া আছে, সিসি লোন করা আছে। এই সুদ অর্থনীতি প্রকাশ্যে মানার কারণে, আল্লাহর হারামকৃত হুকুম প্রকাশ্যে মানার কারণে কোরআনের ওই আয়াতকে মিথ্যা বলা হচ্ছে। কথা ঠিক কিনা? আপনি 27 গুণ সব কি দেবেন? এই যে আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই জুব্বা পায়জামার জুব্বায় আমার কমপক্ষে 12 আনা সুদের টাকা পড়ছে আমার ভাগে। যার শার্ট আছে, পাঞ্জাবি আছে, এরকে 6 আনা। যার ফতুয়া গাঁত আছে এর হলো 3 আনা। কতক্ষণ টাকা? আর যার খালি গাঁও তার সুদ নেই। অথচ আমার দেশে বড় জুব্বা সারা বক্তৃতার মঞ্চ দুটলে কবি এই পাগল লোক নামে দে। কিন্তু আমার দেশে জানেন যতগুলো ফ্যাক্টরি আছে, যতগুলো ফ্যাক্টরি সুদের জাহাজ, হাজার হাজার কোটি টাকা সিসি লোন করে তারা ব্যবসা করছে। যত ফিড মিল আছে বাংলাদেশে, যতগুলো ফ্যাক্টরি আছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সিসি লোন করে তারা দোকানপাট চালাচ্ছে। অথচ সুদের অর্থনীতি মানিচ্ছে। প্রতি বছর 4 বার করে উমরা করছে আর 1 বার করে হজ করছে। আইসা বন্ধু বান্ধবের সাথে গল্প করছে, ভাই 6 বার করে চুমা দিছি রে পাথরত। আল্লাহ তখন জিবরাইল কয়, ই গাঁজা খাচ্ছে রে। ই সুদের অর্থনীতি মানে 6 বার চুমা দেওয়ার বড়াই করছে। ও ক তুই যদি পাথর চুমা নয় গিলে যদি খালু হনি তোর লাভ হবে না। এই কথা কোন টাকা? তাহলে এই কথাগুলো আমাদের বলার দরকার আছে না নাই? এইগুলি তো দুনিয়ার ভালাই। কে দুনিয়ার ভালাই যদি খবর যায় তখনও মানুষ টুটি চেপে ধরে। দুনিয়া যদি কেউ আল্লাহমুখী করতে না পারে ওর বাপও জান্নাতে যাওয়ার উপায় নাই। জিবরাইল যদি জানাজার ইমামতি করে, আর আমার দেশে কেউ যদি মরে ভিআই পেল, বড় বড় মাদ্রাসার মুতামিম উমুক পীর উমুক বক্তাক দিয়ে জানাজা করায়। আর ওয়াক দিয়ে জানাজা করে কি করবো? তোর বেটা যদি জানাজা করতো তোর তাও গুনাহ মাফ হতো। কথা ঠিক কিনা? নিজের ছেলে জানাজা করবে এমন ব্যক্তি ছাড়া মৃত্যুর পর দোয়া করার মতো কারো দোয়া কবুল হবে না। লাভ কি? আমার জানাজা যদি আমার বেটা করে, আমার বেটার দুঃখ বেদনা বেশি আবেগ পরিবেশ সৃষ্টি হবে। আর অন্যের বেটা জানাজা করুক, তখন নিয়মতি করবি অন্যের বেটা অন্যের বাপ, আল্লাহু আকবার। 6 মিনিটের মধ্যে জানাজা শেষ। ওর কোনো দুঃখ আছে ভাই? বাপ মরিছে আর একজন, আর আমার কিসের টেনশন? কোথায় সভাপতি সাহেব রুবেল আলম ভাই, ইনার যে বডি ভাই, আপনার পিঠত কি কোনোদিন চুলকায়নি? এমন জায়গা একটা জায়গাত কি চুলকায়নি? হয়তো ডান হাতও পাচ্ছেন না, বাম হাতও পাচ্ছেন না, তাহলে বেকায়দা না? তখন আপনার বাড়ি আছে পাকা, তখন ভেতরে তো আর কানি এইভাবে পাচ্ছেন না। তখন বাড়ির বাহিরে যা, তখন ওই কানি থেকে পিঠ ডলার চিন্তা করছে যে পিঠ দিয়ে এটি ঘুষবো। আমার তো হাতও পাচ্ছে না। কিন্তু আবার ওনার যদি ডায়াবেটিস হয়ে থাকে উনি চিন্তা করবেন আমার তো দেখা যাচ্ছে না, ডলতে ডলতে যদি চামড়া ছিলে যায় তাহলে তো ঘাও শুকাবে না। উনি তখন ঘুরে আসে ওনার স্ত্রী বলছেন যে শাহাদতের মা আমার এনে পিঠের চুলকে দাও। তখন উনি ওনার 1 হাত দিয়ে চুলকে দিচ্ছেন, কিন্তু যেখানে চুলকাচ্ছে স্ত্রীর হাত সেখানে। কারণ কি? পিঠ একজনার, হাত আর একজনার। কতক্ষণ গা? তখন উনি আচ্ছা তোরে ধমক দিতে তুলে দাও। তখন উনি 2 হাত দিয়ে চুলকাচ্ছে, তাও আসল জায়গা যায়নি। কতক্ষণ? এই মেশালটা এই জন্য দিলাম, নিজের বেটা জানাজা আর অন্যের বেটা জানাজা এই চুলকানের মতো। আমার এলাকাত করে কি, আমরা দেশত মা বাপ মা মরে গেলে আমরাই জানাজা করি, আমরা ইমামতি করি। 40 বছর 47 বছর হলে আমাকে দিয়ে জানাজা করে নেয় না। ওই মৌকুরিতে পিরগলি আসে, ওই উমুক মাদ্রাসার মোহতামিম উমুক প্রিন্সিপাল। তখন আমি ওক দিয়ে কি করবো রে? মাদ্রাসার প্রিন্সিপাল ধরা খাতে টাকা মারা খায়। 2টা প্রিন্সিপালের চাকরি থানার ফোন করে আটকাতে আমি। মাদ্রাসার প্রিন্সিপাল দুর্নীতি করে ধরা পড়ে ছাত্ররা মিছিল করে করছে তোমাকে অপসারণ করিব। তাহলে আপনি সাধারণ মেম্বারের কোন দোষ আছে? এগুলো হচ্ছে দুনিয়া।
দুনিয়া যদি ভালো না হয় আখিরাত ভালো হবে না। তাহলে আসুন আমরা এখন দুনিয়া ভালো করার জন্য রসুলকে দায়িত্ব দিয়েছে কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, নবী হে, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া ইসলাম নামক জীবন ব্যবস্থা মানুষের আইনের উপরে বিজয় করবেন। এতে করে মুশরিকদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল কোনো পরোয়া করিবেন না। এটা রসুলকে দায়িত্ব দিয়েছে কে? যখন কে? আল্লাহ নবীকে বলছেন, আপনি পৃথিবীতে গিয়া মানুষের আইনের উপর আল্লাহর আইন বিজয় করবেন। আল্লাহু আকবার। আর আমরা করছি কি, আল্লাহর আইনের উপর মানুষের আইন বিজয় করতেছি। জীবনে জান্নাতের চৌকট চৌকট পড়বে না, যতই জুব্বা লম্বা হোক আর কপালত যতই ইয়ে হোক। কি কথা কন না আপনারা? হ্যাঁ, জোরে কন, কথা কন না। যারা আল্লাহর বিধান বিজয় করতে দেয় না, আমার আল্লাহ কোরআনে বলছেন 7টি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। জোরে কন আল্লাহু আকবার। কয়টা দোষ? এই 4 দোষ যদি পীরের ভেতরে থাকে, পীরক বাঁচান যাবে না। এই 4টা দোষ যদি মৌলবীর ভেতরে থাকে, মৌলবী বাঁচান যাবে না। 4টা দোষ যদি হাজির ভেতরে থাকে, হাজি বাঁচবে না। তারই 1 নম্বর হলো যারা নামাজ কায়েম করে না। 2 নম্বর যারা মিসকিনের ব্যাপারে ভূক্ষেপ করে না। আর যারা ইসলামকে বিলুপ্ত করতে চায়, তাদের সাথে যারা প্রচেষ্টায় রত থাকবে, তারা জাহান্নামে যাবে। আর আখিরাতের বদলা দিবার দিনটা যারা মিথ্যা মনে করবে, এই লোকগুলি জাহান্নামে যাবে। বলুন তো, এই 4টা দোষে দোষী লোকদেরকে যদি কিয়ামতের মাঠ থেকে আল্লাহ ধরে ধরে বাছে বাছে জাহান্নামে দেয়, হাসরের ময়দানে কয়জন লোক থাকবি? মানে সেই জন্য নবী কথা যে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে 73টা দল হবে, তারই 72 দল যাবি দোজখত, 1 দল যাবি জান্নাতত। এই যে আপনাদের শেরপুর, আমাদের বগুড়া, নন্দীগ্রাম, হাজার হাজার, বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। এতই মুসল্লি হয় শুক্রবারে। একটা মুসল্লি এখানে হাত তুলে কন্ত অমুক বছরের অমুক মাসের অমুক শুক্রবারে ইমামক বলেছি, হুজুর, ও হুজুর। কি বাবা? হুজুর, কিয়ামতের ময়দানে নবী বলেছেন আমার উম্মতের ভেতরে 73 কাতার হবে, 73 দলে বিভক্ত হবে। হুজুর গো, 72 দল জাহান্নামে যাবে। নবী বলেছেন একটা দল মাত্র জান্নাতে যাবে। ওই দলে থাকার উপায় কি? আগামী শুক্রবারে আপনি মসজিদে বলে দিবেন, তাছাড়া আমরা বাঁচবো না। একটা লোক কত কেউ না, তাহলে লাখ লাখ টাকা খরচ করে ইমামতি আগে লাভ কি? বরঞ্চ মোতাল্লি গুরু, সভাপতি গুরু কয় কি জানেন, যে তুই এমন বক্তৃতা দিব যাতে মসজিদ কাজে না হয়। আমরা জিটি দেয়, তুই এমন ওয়াজ করবো কেউ যাতে না খাপে। সুদেরও তোর টাকা দিবি, পীরও টাকা দিবি, মুন্সিও টাকা দিবি, তোর কপালে জান্নাত জুটবে না। কতক্ষণ? আল্লাহ কোরআনে বলছেন 5টি গুণ যাদের থাকবে তারা মসজিদের সভাপতি হতে পারবে, মসজিদের ক্যাশিয়ার হতে পারবে, মসজিদের মোতাল্লি হতে পারবে, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। কয়টা গুণ? জোরে কোন কয়টা? আমার আল্লাহ বলেছেন ইন্নামা
ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ এমন আল্লাহ আমাদের যে মসজিদের কমিটি লৌহে মাহফুজে তৈরি করে থাকে, সেই কমিটি অনুযায়ী বাংলাদেশের একটা মসজিদের কমিটি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ বলে দিচ্ছি আমার ঘরের কারা কারা তোমরা খাদেমদারি খেদমতকার হতে পারবে, তাদের ভেতরে 5টা গুণ থাকতে হবে। এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। এরপরে তারা নামাজ কায়েমের চেষ্টা করবে, যাকাত আদায়ের চেষ্টা করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহু আকবার। কিন্তু আমরা আল্লাহ ভয়ই করি না, নেতার ভয়ে আমরা কোল বলছে খোলো দুটে থাকি। কথা কয় না কে? আমি 47 বছর ইমামতি করে বাংলাদেশের এই পরিবেশের কারণে ইমামতি লাকত মাটি দিয়ে বাদ দিয়েছি, যে ইমামতি করে কি মোতাল্লি ভালো হয় না। কথা কয় না মারে? হ্যাঁ ঠিক। রাত্রের মিটিং করে ওরা 10-12 জন মিটিং করে শুক্রবার জুম্মাত করছে, আমরা লোকজনকে ডাকিয়েছি, মিটিং করতে আসে না, আমরা সভাপতি কেশিয়ার বাইনে ছেড়ে দিচ্ছি। এখন ওনারা, উনি সভাপতি, উনি কেশিয়ার, উনি ম্যানেজিং কমিটির সদস্য, ওনারা যা বলবেন আপনারা শুনতে বাধ্য থাকবেন। কথা কন না কা? আমিয়া নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তারা আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে। আল্লাহর উপর ঈমান আনা মানে কি কালমা পড়লে ঈমান আনা হলো? অত সোজা নয়। ঈমান আনার 3টা শর্ত। কয়টা? ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। জোরে কর আল্লাহু আকবার। কেউ যদি কালিমা পড়তে চায় 3টা শর্ত পূরণ করতে হবে। জবানে তেলাওয়াত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা শর্তের 1 নাম্বার হলো জবানে কলিমা পড়তে হবে, এরপরে অন্তরে অর্থ বিশ্বাস করতে হবে, তাসদিক বিল জিনান, কলিজা দিয়া অন্তর দিয়ে আপনাকে অর্থ বিশ্বাস করতে হবে। 3য় নাম্বার শর্ত হলো আমলুম বিল আরকান, কাজে প্রমাণ করতে হবে। কালিমা যা পড়েছি, অন্তরে যা বুঝেছি, কাজ করে প্রমাণ করতে হবে। কিন্তু বাংলাদেশে এমন ইমানদার মুসলমান হয়ে গেছে, কালিমা পড়া যাবে, অর্থ বোঝা যাবে, কিন্তু কাজ করিতে পারিব না। হ্যাঁ, লাভ কি? এখন আবার মনে করেন এই 3 শর্ত পূরণ করছেন, কাজ করব, কিন্তু আবার আল্লাহ আর এক জায়গায় বলছেন যে না, কালেমা পড়লেই তুমি ইমানদার হতে পারলে না। তোমার ইমানদার হতে গেলে দুনিয়াতে শান্তির জায়গা, এই শান্তি কায়েম করতে গেলে তোমাকে আরও 1টি শর্ত পালন করতে হবে। সেই শর্ত যদি পালন না হয়, পৃথিবীর কোনো 1 ইঞ্চি জায়গার শান্তি কায়েম হতে পারে না। সেই শর্ত হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত। ও দুনিয়ার মানুষ, তুমি যদি ঈমান আনতে চাও, কালিমা পড়তে চাও, তাহলে একটি শর্ত তোমাকে পালন করতে হবে। সেই শর্তটি হলো আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ঈমান আনো। তাগুত কি? তাগুত হলো মানুষের আইন। মানুষের আইনও অবিশ্বাস করা ফরজ। যেরকম কি মানুষের আইন অবিশ্বাস করা কি ফরজ। ওই ফরজ ইবাদত হলো প্রথম। মানুষের আইন অবিশ্বাস করার পর আল্লাহ বলছে তুমি এখন কালেমা পড়ো। তুমি মানুষের আইন মাথার রাজনীতির, অর্থনীতির, কলদের মধ্যে কথা, বক্তৃতা, পোস্টারিং, পেপারও সব মানুষের আইনের বক্তৃতা করছো, আর জুম্মার যা আল্লাহু আকবার। হে মকুল ভাই, কথা কর না গা না,
তাহলে তাগুত